হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাই বারবার কমেন্ট করছো, স্যার এত র্যাঙ্কে কোন কলেজ পাবো, অত র্যাঙ্কে কোন কলেজ পাবো। এটা এই মুহূর্তে বলা পসিবল না, তার কারণ সিট ম্যাট্রিক্স না বেরোলে না এক্স্যাক্টলি বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে ধরো ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি এবার সিট দেয়, তাহলে কতটা দেবে সিট সেটাও আমরা এখনও বুঝতে পারছি না যে কতগুলো সিট দেবে। তো এই সমস্ত জিনিসগুলো উইথাউট সিট ম্যাট্রিক্স ডিসকাস করা পসিবল না। তো যাই হোক, আমি লাস্ট ইয়ারের যাদবপুরের কত কত মানে র্যাঙ্কে কত কোন পেয়েছে, কোন স্ট্রিম পেয়েছে সেটা নিয়ে ভিডিও নিয়ে এসেছি। শেষ পর্যন্ত ভিডিওতে সবাই থাকবে এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখো, এটা নর্মালি এটা admission.nic.wb.in এই ওয়েবসাইটে গিয়ে WBJEE অ্যাপ্লিকেশন তোমরা এমনি লিখে সার্চ করবে কাউন্সিলিং, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, WBJEE জিলেট কাউন্সিলিং 2024 অল রাউন্ড। আমরা রাউন্ড 1টা যদি দেই, আমি রাউন্ড 1 না দিয়ে একটা কাজ করি, দাঁড়াও, সব থেকে ভালো রাউন্ড 1 না দিয়ে রাউন্ড 2টাকে দেয়া। ওকে, হ্যাঁ, অল ইনস্টিটিউট নয়, আমাদের এখানে যাদবপুর দেখতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি প্রোগ্রামটাকে আমরা অল রাখছি, মানে সমস্ত ডিপার্টমেন্টই আমি তোমাদের বলে দিচ্ছি। লাস্ট ইয়ার যাদবপুরে রাউন্ড 2 পর্যন্ত কত র্যাঙ্কে কারা পেয়েছে। ওকে, দেখো রাউন্ড 2তে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ওকে, যেটা ইআই যেটাকে বলি আমরা, ইআই যাদবপুরে লাস্ট রাউন্ডে ওপেনে কোনো সিটই ছিল না, ওপেনে কোনো সিট ছিল না। ওবিসি এতে ওপেনিং র্যাঙ্ক 1092, ক্লোজিং র্যাঙ্ক 1092, মানে একটাই সিট ছিল। ইডাব্লিউএসে একটা সিট, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের একটা স্টুডেন্ট 3500 র্যাঙ্ক, তারও বেশি, যে 3856 র্যাঙ্ক করেও কিন্তু যাদবপুর পেয়েছে বিকজ অফ ইডাব্লিউএস। ওকে, ইকোনমিকার উইকার সেকশন, এই সেকশানে যদি কারো সার্টিফিকেট বানানো থাকে, বর্তমানে এখানে সিট আছে, বাট ইডাব্লিউএস সার্টিফিকেট কম থাকার জন্য কিন্তু অনেক বেশি র্যাঙ্কেও ছেলেরা চান্স পেয়ে যাচ্ছে। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে ওপেনে 170-এর মধ্যে ক্লোজ, তার মানে এটা জেনারেল র্যাঙ্ক ওপেন। সিভিল ইঞ্জিনিয়ারিং জেনারেল র্যাঙ্ক 105-এ ক্লোজ। সিভিল ইঞ্জিনিয়ারিং এসটি র্যাঙ্ক 1413-তে ক্লোজ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যদি দেখি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এ 472, ইনফরমেশন টেকনোলজিতে 582, একটা করেই সিট ছিল রাউন্ড 2তে ইনফরমেশন টেকনোলজিতে। ইডাব্লিউএস র্যাঙ্ক দেখো 900-তেও কিন্তু আইটি পেয়েছে, 900 র্যাঙ্কে ইকোনমিকার উইকার সেকশনে। মেকানিক্যালে মানে জেনারেল র্যাঙ্ক 59 পর্যন্ত গেছে রাউন্ড 2তে। কেমিক্যালে ওবিসি এ যারা আছো তাদের জন্য 2074 পর্যন্ত র্যাঙ্ক কিন্তু গেছে। দেন রাউন্ড 2তে যদি আমরা দেখি, মানে নেক্সট ইয়েতে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 6000 র্যাঙ্কেও ইডাব্লিউএস স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 550, 6000 র্যাঙ্কে এবার ছেলেপেলে পরীক্ষায় দিয়েছে 6000, 6500। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এতে 1555, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তোমার 1110। ওকে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 1600, পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে দেখতে পাচ্ছ 4000 র্যাঙ্ক পর্যন্ত, 3699। পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 1600, পাওয়ার ইঞ্জিনিয়ারিং হলো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 1614, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 131, ফুড টেকনোলজিতে 156, আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 850। তার মানে বুঝতে পারছো যারা ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কিন্তু অনেক বেশি পর্যন্ত র্যাঙ্কেও তোমরা চান্স পাচ্ছ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা পসিবল নয় যে স্যার আমার 200 র্যাঙ্ক, আমি কি যাদবপুর পাবো। ব্যাপারটা ভালো করে বোঝো, তোমার যাদবপুরে কোন সিটটা দরকার, তোমার প্রিন্টিং টেকনোলজি দরকার না কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং দরকার, এবং তোমার কাছে সার্টিফিকেট কি আছে, এই সব কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু তুমি সিটটা পাবে। ওকে,
তো তোমরা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে ডিটেলসে আরও দেখে নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আমি আরেকটা জিনিস ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে এটা দেখবে। ঠিক আছে, দেখো এক মিনিট, একটা কাজ করবে, এই যে জিলেড ওয়েবসাইটটা খুলে eservice.orcr এইখানে চলে যাবে। এখানে দেখো 2024-এর কাউন্সিলিং, এই জায়গাটায় ক্লিক করলে, এটাকে ওকে করলে তোমার সামনে কিন্তু এরকমভাবে একটা উইন্ডো খুলে যাবে। এবার এইখান থেকে তোমরা চাইলে প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি কত কাট অফ গেছে কোন ইয়ারে সেটা দেখে নিতে পারো। তো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলা পসিবল নয় কোন কলেজে কোন সিট হবে, তার কারণ কার ইডব্লিউএস র্যাঙ্ক আছে, কার ওবিসি গিয়ে আছে, মানে এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট। ওকে, তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সমস্ত ভিডিও আসবে কি করে কাউন্সিলিং করব, টপ 10 কলেজ, টপ 15 কলেজ, কোন কলেজটাকে আগে রাখবো, কিভাবে সাজাবো, ডিপার্টমেন্টাল ওয়াইজ এভরিথিং আমাদের চ্যানেলে তোমরা আপডেট পাবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।